ভাইয়া আমাকে একটু খাবার দিবেন? আমার কাছে কিন্তু টাকা নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও ওইখানে বসো, আমি তোমাকে খাবার দিতে বলতেছি। ঠিক আছে ভাইয়া। এই অঙ্কন, ওই বাচ্চাটারে কিছু খাবার দিত। আচ্ছা ঠিক আছে মহাজন। আরে বাচ্চাটা দেখা মনে গেছে বাচ্চাটা অনেক ক্ষুধার্ত। যাই আরে ভালো দেখা এক পিস মুরগির মাংস দিয়ে দেই, যেন পেটটা বইরা খাইতে পারে। পিচ্চিটারে 2-1 পিস আলু বাড়ায় দেই, আর একটু বেশি বেশি ঝোল দেই, তাহলে খাইতে পারবো মজা কইরা। এই লখা, আর কিছু লাগলে ডাক দিস। আচ্ছা ঠিক আছে। খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নেই। কি ব্যাপার, মেয়েটার খাওয়ান দেখে মনে হচ্ছে মেয়েটা 2 দিন ধরে কিছুই খায় না। যাই তো একটু শুনে আসি। ছোট আপু, খাওয়া হয়েছে তোমার? তোমার কি আরো কিছু লাগবে? না ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি আজকে পেটটা ভরে ভাত খাইছি। ভাইয়া আপনি কোনো চিন্তা করবেন না, আমার কাছে যখন টাকা হবে তখন আমি আপনার খাবারের টাকা দিয়ে যাব। তুমি টাকা কোথায় পাইবা? আর তোমার কাছে টাকা আসবে কোথায় থেকে? কোনো না কোনো ভাবে আসবেই। আচ্ছা আপু, তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ ভাইয়া, আমি ওই সামনের স্কুলটাতেই পড়ি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ভাইয়া আমি ক্লাস 5-এ পড়ি। ও, তোমার বাড়ি কোথায়? ভাইয়া রংপুরে। রংপুরে? রংপুরে কোন জেলা আপু? ভাইয়া গাইবান্ধায়। কি, গাইবান্ধায়? হ্যাঁ ভাইয়া। আরে তুমি জানো আমার বাড়িও তো গাইবান্ধায়। সত্যি বলতেছেন ভাইয়া? আরে ছোট বোন, আমি তোমাকে মিথ্যা কেন বলবো? আচ্ছা এইবার বলো, তুমি এখানে কোথায় থাকো? ভাইয়া ওই যে স্কুলটা দেখছেন ওটার সাথে একটা বাসা আছে, ওই বাসায় থাকি। আরে ছোট বোন, আমি তো ওই বাসার পাশের বাসাতেই থাকি। জানো আপু, তোমার সাথে না পরিচয় হয়ে আমার অনেক ভালো লাগতেছে। কেন ভাইয়া? আরে ছোট বোন, যখন নিজের এলাকার কারোর সাথে পরিচয় হয় না, তখন মনের ভিতর এমনিতেই আনন্দ লাগে। হ্যাঁ ভাইয়া ঠিকই বলছেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আসি, আমার আবার লাইব্রেরিতে যাওয়া লাগবে। অবশ্যই। আর হ্যাঁ শোনো, তোমার এই খাবারের বিল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর তোমার কাছে যদি পয়সা নাও থাকে, তারপরও তুমি আমার হোটেলে এসে খেয়ে যাবা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আসি। ভাইয়া। আরে আপু, তুমি যে অনেকদিন পরে আসলা। হ্যাঁ ভাইয়া, পড়াশোনায় ব্যস্ত ছিলাম তো। ভাইয়া আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি ওইখানে যা বসো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। জি আপু, এবার বলো। হয়েছে কি ভাইয়া, আমার না 2টা বই কেনার জন্য 1000 টাকা লাগবে। আমার না ঘরে বই কেনার মতো টাকা নাই। যখন আমার কাছে টাকা হবে তখন আপনার আমি টাকা ফেরত দিয়ে দিব। আপু, তুমি কি তোমার ঘরে বলছিলা যে তোমার বই কেনা লাগবে? জি ভাইয়া, আমি ঘরে বলছি। হয়েছে কি ভাইয়া, আমার বাবা না অনেক দিন ধরে অসুস্থ, তাই আমার বাবার কাছে বই কিনে দেওয়ার মতো টাকা নাই। আর ভাইয়া আমি শহরের কাউকে চিনি না, শুধু আপনাকে ছাড়া। আপনি যদি আমাকে 1000 টাকা দিতেন তাহলে আমি বই 2টা কিনতে পারতাম। আচ্ছা, তোমার বাবা কি করতেন? আমার বাবা রিক্সা চালায়। আচ্ছা ঠিক আছে। এই নাও। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, ধন্যবাদ দিতে হবে না। বই কিনে অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু খাইবা? না ভাইয়া, আমি খেয়ে আসছি। তাহলে আপনি থাকেন, আমি আসি। এই নেন ভাইয়া আপনার টাকা। আমি কি তোমাকে বলছি যে টাকা আমাকে ফেরত দিয়ে দাও? প্লিজ ভাইয়া টাকাটা রাইখা দেন। আমি তো এমনিতেই আপনার দোকানে ফ্রিতে খাবার খাই, এখন যদি আপনি ধার করে টাকা না নেন তাহলে তো আপনার লস হইব। আচ্ছা বলো তো, আমি তোমাকে কি বলে ডাকি? কেন বোন? আমি শুধু তোকে এটা মুখে বলি না,
এটা আমার মন থেকে বলি। আর আমি ভাই হিসেবে তোকে তো দুটো বই কিনে দিতেই পারি, বল। আর এখন তুমি যাও, যাইয়া মনোযোগ দিয়ে পড়াশোনা করো। পড়াশোনা কইরা অনেক ভালো রেজাল্ট করো, যাতে আমি গর্ব করে বলতে পারি যে আমার বোন অনেক কষ্ট করে পড়াশোনা করে এরকম একটা রেজাল্ট করছে। ও, আরেকটা কথা শোনো, তোমার পড়াশোনার জন্য যা খরচ লাগবে তোমার এই ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবা, কোনো সংকোচ করবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাইয়া কই? মহাজন তো এখনো আসে নাই। ভাইয়া কখন আসবে? কেন, তোমার কি অনেক দরকার? দাঁড়াও, দরকার বেশি হলে ফোন দিতে আসি। হ্যালো মহাজন। আরে ছোট বোন, তুমি আমাকে খুঁজতেছো? হ্যাঁ ভাইয়া, আমি না পরীক্ষাতে ফার্স্ট হয়েছি আর স্কলারশিপও পাইছি। সত্যি বলতেছো আপু? আমি না অনেক খুশি হয়েছি। হ্যাঁ ভাইয়া, এই দেখো আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আইছি। তুমি আমার জন্য মিষ্টি নিয়ে আইছো? আচ্ছা, তোমার সব বন্ধুদের মিষ্টি খাওয়াইছো তো? কি হলো, চুপ করে আছো কেন? হয়েছে কি ভাইয়া, আমার কাছে না 20 টাকাই আসছিল। 20 টাকা দিয়া তোমার জন্য একটা মিষ্টি আনছি। টাকা নাই দেখা আমি আমার কোনো বন্ধুরেই মিষ্টি খাওয়াইতে পারি নাই। কি, তুমি টাকার জন্য কাউরে মিষ্টি খাওয়াইতে পারো নাই? তোমাকে না আমি আগেই বলেছি, যখন তোমার টাকার প্রয়োজন হবে তখন তোমার এই ভাইয়ের কাছে আসবা। এই নাও, এখানে 1500 টাকা আছে, এই টাকা দিয়ে তোমার বন্ধুদের মিষ্টি কিনে খাওয়াইবা। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও, তোমার বন্ধুদের মিষ্টি কিনে খাও। আসসালামু আলাইকুম। এই গরিব বাচ্চার গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।